আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমি ইভা ওয়েলকাম জানাচ্ছি। ইদানিং পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন সেটার সাথে কেন জানি আমার টিকিয়া খেতে ইচ্ছে করে। তো ভাবলাম যে আবারও বেশ কিছু চিকেন টিকিয়া বানিয়ে রেখে দেই। ম্যাগির এই চিকেন ম্যাজিক মশলাটা কে কে ট্রাই করেছেন? আমি কিন্তু বেশ কয়েক মাস আগে এনেছি আর বেশ কয়েকবার খেয়েছিও। তো ভাবলাম যে আজকে যেহেতু খিচুড়ি রান্না করছি তো খিচুড়িতে এটা ইউজ করে দেখা যাক কেমন লাগে। আজকে কিন্তু আমার খিচুড়ি রান্না করার কোনো ইনটেনশন ছিল না। তো কেন রান্না করছি সেটা একটু পরে বলছি। আর খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়েছি। তো যেহেতু খিচুড়ি রান্না করছি তো ভাবলাম যে ঝটপট করে একটা ভর্তা করে ফেলি। তো সেদিন আমি এই পেঁয়াজ মরিচের ভর্তাটা দেখলাম। তো দেখে বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে বাসায় এটাই ট্রাই করা যাক। আর এটা বানাতে মানে তেমন একটা সময়ও লাগে না, খুব ঝটপট হয়ে যায়। তো প্রথমে একদম চিকন করে পেঁয়াজ কুচি করেছি, সেটার সাথে দিয়েছি চাট মশলা, লবণ, চিলি ফ্লেক্স আর সরিষার তেল। এই সবগুলো দিয়ে আমি একদম হাতের সাহায্যে ভালো মতো ম্যাশ করে মেখে নিচ্ছি। আর এখানে আমি আজকে আবার একটা ডিম ইউজ করব। যদিও যে ভিডিওটা দেখেছিলাম সেখানে ডিম ইউজ করে না, জাস্ট পেঁয়াজ মরিচের ভর্তাটা করে। তো আমি ভাবলাম যে এটার সাথে একটু ডিম অ্যাড করে দেখি যে এটার টেস্ট কেমন হয়। তো ডিমটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন দিয়ে দিয়েছি সামান্য একটু টমেটো সস, তারপরে বেশি করে ধনেপাতা কুচি। এখন এগুলোকে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম আর পেঁয়াজের ভর্তা। সত্যি বলতে চাট মশলা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু পুরোই ডিফারেন্ট ছিল। তো আপনারা এভাবে ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখেন, আমি প্রথমবার এত কিউট একটা আনারস দেখলাম। সন্ধ্যার দিকে গিয়েছিলাম ডিসিসি বাজার করার জন্য। বেশ কিছু জিনিসপত্র আমার শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো কিনতে হবে। কিন্তু মাঝখানে এত বিজি ছিলাম যে সময়ে পাচ্ছিলাম না যাওয়ার। তো ফাইনালি আজকে গিয়ে কিনে নিয়ে এসেছি। তো আমি সবসময় যে বলি যে আপনার সসেস আছে সেটা ইউজ করি। তো আজকে গিয়ে দেখলাম সেই মানে সসেসটা নেই। আর আমার ঘরে একটাও সসেস নেই। তো আমাকে লোকটা বলল যে আমি তো সবসময় একই দোকান থেকে গ্রোসারি বাজার করি, তো বললো এটা ভালো হবে, টার্কিশ নিয়ে যান। তা আমি নিয়ে এসেছি আর ভাবলাম যে মানে প্যাকেটটা আপনাদেরকে দেখানোর মানে আমি আমার নিজের জন্য রেকর্ড করে রাখলাম, কারণ এই জিনিস যদি আমার পরবর্তীতে ভালো লাগে কিন্তু প্যাকেট তো ফেলে দিব, পরে আর কোনোভাবে মনে করতে পারবো না যে এটার কী নাম কিংবা দেখতে কেমন। তো এর জন্য একটু রেকর্ড করলাম। আর সসেসগুলোকে আমি এখন ওইভাবে একটু ছড়িয়ে প্লেটে রেখে দিলাম, পরে বক্সে ভরে রেখে দিব। আচ্ছা, বাজার গুছাই আর খিচুড়ি কেন রান্না করেছিলাম সেটার কথা বলি, তাও আবার রাইস কুকারে। নরমালি আমার খিচুড়ি খেতে ইচ্ছে করলে চুলাতেই বসাই, রাইস কুকার তেমন একটা আমার ইউজ করা হয় না, যেহেতু আলহামদুলিল্লাহ গ্যাস মোটামুটি সবসময়ই থাকে আর কি। তো এই রাইস কুকারটা কিনেছিলাম আমি বেশ অনেক বছর আগে। তো কেন কিনেছিলাম জানি না, শখ করেই কেনা বলতে গেলে। তা আমি মানে তখনই এই রাইস কুকারটা বের করে খিচুড়ি রান্না করি যখন আমার মাইগ্রেনের প্রবলেম হয়। তো এর জন্য না আরএম হয়তোবা আপনাদেরকে এর আগে বলেছিলাম, নাম দিয়েছি এই খিচুড়ির মাইগ্রেন খিচুড়ি। কারণ এটার মধ্যে আমি ঝটপট একদম হাতে মেখে একবারে বসিয়ে দেই। মানে খুবই সহজে হয়ে যায়। তো আজকে সকালবেলা আমার তেমন কোনো ইনটেনশন ছিল না। তো হঠাৎ করে ব্রেকফাস্ট শেষ করার পরেই দেখলাম যে প্রচুর মাথা ব্যথা করছে। তো ট্যাবলেট খেয়েছি, তো তারপরও কমছিল না। তো একটু রেস্ট নিয়েছিলাম। আর যেহেতু বাসায় আরএম নেই, তো আমাদের লাঞ্চটা কে এনে দিবে? বাসায় মানে বাইরে গিয়ে তো নিয়েও আসতে পারবো না। আর আমার অ্যাপের মধ্যে কোনো ফুড পান্ডাও ইনস্টল করা নেই যে অর্ডার দিব। তো ভাবলাম যে ঝটপট করে এটাতে বসিয়ে দেই।
এটা হচ্ছে তার পরের দিন। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে নাস্তা বানাই। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন? যখন আমি ডিমটা প্যানের মধ্যে দিলাম, ঠিক সেই সময় হচ্ছে আমার নাকে এমন সুন্দর একটা ডিম ভাজার স্মেল আসলো, মনে হলো যে আমার ডিম ভাজার স্মেলই বুঝি আমি মোবাইলের ভিতর থেকে পেলাম। আসলে ব্যাপারটা তা না। সেই সময় হয়তোবা আশেপাশে কেউ ডিম ফ্রাই করছিল, যেটার স্মেল মানে আমার নাকে এসেছে। আর ভিডিওর ক্লিপের সাথে একদম পারফেক্ট মিলে গিয়েছে। সবসময় একই রকমের ব্রেকফাস্ট করতে কেন জানি ইদানিং আমার ভালো লাগে না। মানে রুটি পরোটা খেতে ভালো লাগে, কিন্তু একই ধরনের ডিম ভাজা, ডিম পোচ মানে পরপর খেতে আমি পুরোই ফেড আপ হয়ে গিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। আর আমি হচ্ছে গতকালকে লিয়ানাকে ঠিক এরকম করে তার স্কুলের জন্য একটা স্ন্যাক্স বানিয়ে দিয়েছিলাম। বলতে গেলে কাবাব পরোটার রোলই বলা যায়। তো ওইটা মানে দেখে আমার কাছে মনে হলো যে কেন না এটা আজকে আমি মানে সকালে ব্রেকফাস্টে ট্রাই করি। তো ডিমের সাথে তো রুটি ফ্রাই করে নিলাম। এরপর লেটুস দিয়েছি। তো লিয়ানাকে লেটুস দেইনি কারণ সে এটা খেতে চায় না। আর আমার ঘরে হচ্ছে কাবাব বানানো ছিল, মানে রেডি করা ছিল। সেটাকে আমি রাতেই ফ্রাই করেছি। যেহেতু লিয়ানাকে করে দিয়েছিলাম তো ভাবলাম একটু বেশি করে ফ্রাই করে রাখি। এর উপরে দিয়েছি হচ্ছে শসা কুচি আর গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল সস, যেটা কিনা আমি মেয়োনিজ আর ধনেপাতার চাটনি দিয়ে বানিয়েছিলাম। তো বেসিক্যালি এটা লিয়ানার জন্য বানানো হয়েছিল, মোস্ট অফ ওকেই দিয়ে দিয়েছি। তো অল্প একটু নিজের জন্য সেভ করে রেখেছিলাম। তো সেইটা দিয়ে এখন হচ্ছে আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ মজার ছিল। তো আমার খাওয়ার পরই মনে পড়েছে যে একদিন এরকম করে আরএমকে আমি ডিনার রেডি করে দিব। কারণ যে জিনিস আমি খেয়ে ভালো লাগে সেটা কেন জানি আমার সবাইকে খাওয়াতে ইচ্ছে করে। যেহেতু এত সুন্দর আর মজার একটা খাবার বানালাম, তো ভাবলাম যে কেননা এটাকে সুন্দর করে সার্ভ করে তারপর ব্রেকফাস্টে এনজয় করি। কি আপনাদের কাছে আমার ব্রেকফাস্ট কেমন লাগলো? আচ্ছা, আপনারা তো খাননি, কিভাবে বুঝতে পারবেন? তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো ব্রেকফাস্ট শেষ করে এখন চলে এসেছি যে রেগুলার কাজ আছে সেগুলো করার জন্য। সেদিন একটা ভিডিওতে দেখলাম যে আজওয়াইন, যেটাকে আই থিংক ক্যারম সিডস বলে, আমি শিওর না। তারপর হচ্ছে জিরা, মৌরি, দেন আদা স্লাইস, এগুলো দিয়ে পানি জাল করে খেলে নাকি অনেকটাই ওয়েট লস হয়। তো নরমালি এই ধরনের মানে কোনো ভিডিও আমি তেমন বিলিভ করি না। কারণ কাজ হয় কিনা, সো এগুলো জাস্ট দেখি আর স্কিপ করে চলে যাই। তারপর হঠাৎ কি মনে করে যেন আমি আবার একটু গুগল করলাম। ভাবলাম যে দেখি আসলে কাজ হয় কিনা। কারণ এর আগে না আমি জিরা পানি খেয়েছিলাম। তো তখনও ওয়েট লস হয়েছিল, কিন্তু জিরা পানির সাথে আমি আরও অনেক ধরনের অনেক কিছু করেছিলাম। তা আমি সিওর না যে জিরা পানির কারণে হয়েছিল না বাকি সবকিছু মিক্স করে মানে এত কিছু করলাম ওইটার কারণে হয়েছিল। তো গুগল করে দেখলাম যে এটা শুধু মানে এই পানিটা শুধু ওয়েট লসের জন্য না, আরও অনেক বেনিফিটস আছে এটার মানে খেলে। মানে বিভিন্ন ধরনের বেনিফিটস থেকে তো আমি তো খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে গেলাম। তো ভাবলাম যে এট লিস্ট মানে কিছুদিন ট্রাই করে দেখা যাক কি হয়। তো এর জন্য হচ্ছে আমি আজওয়াইন নিয়ে এসেছি। তো যাই হোক, খাওয়া শুরু করেছি, এখন দেখি। তো এখানে দেখেন যে আজকের পাট শাকের পাতাগুলো এত বেশি বড়। আমার কিন্তু পাট শাক কেনার কোনো কথা ছিল না আজকে। গিয়েছিলাম অন্য সবজি কিনবো। কিন্তু এত বড় পাতা দেখে আমার লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যে এগুলো কাটা তো খুবই ইজি হবে। এগুলো নিয়ে যাই। আর ছোট পাতাগুলো দেখা যায় যে অনেক সময় লেগে যায় কাটতে গেলে। আর বড় পাতাগুলো আমি এত জলদি কেটেছি, তো ভেবেছিলাম যে এনে রাখি, ফ্রি সময়ে কেটে রেখে দিব। পরবর্তীতে হচ্ছে মানে কি বলে রান্না করব। কিন্তু এত ইজি যে কাটা, তো ঝটপট করে হয়ে গেল। তো ভাবলাম যে কেননা আজকেই রান্না করে খেয়ে ফেলি।
কাজ করি আর চলেন আপনাদেরকে বলি ম্যাগির চিকেন ম্যাজিক মশলাটা কি আসলেই ম্যাজিকের মতো কাজ করে কিনা। এইটার কয়েকটা প্যাকেট আমি বেশ কয়েক মাস আগে কিনেছি। তো এর মধ্যে হচ্ছে আমি বিভিন্ন জিনিসে মানে রান্না করে খেয়েছি, কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজকে হঠাৎ করে ওই যে খিচুড়িতে ইউজ করব দেখে একটা ক্লিপ নিলাম আর কি। তো এটার টেস্ট হচ্ছে অনেকটাই আপনার যে চিকেন পাউডার কিনতে পাওয়া যায় ওইটার মতো। আপনারা কে, কে খেয়েছেন আমি জানি না। না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন। আর নরমালি দেখা যায় চিকেন পাউডারটা তো যতটুকু দরকার কিংবা কম কোয়ান্টিটিতে কিনতে পাওয়া যায় না তেমন একটা, কিংবা সব জায়গায় পাওয়াও যায় না। কিন্তু আমি দেখলাম ম্যাগির এই চিকেন ম্যাজিক মসলাটা হচ্ছে আপনার সব জায়গাতেই পাওয়া যায়। সো আপনারা চাইলে চিকেন পাউডারের অল্টারনেটিভ হিসেবে এই জিনিসটা ইউজ করতে পারেন। আর এখানে দেয়াই আছে আপনি কি, কি টাইপের খাবার ইউজ করতে পারবেন। সো দেশীয় খাবারও ইউজ করা যায়, আবার চাইনিজ টাইপের খাবারেও ইউজ করা যায়। তো আমি যে এটা দিয়ে মানে খিচুড়িটা রান্না করেছি, তো যতটুকু রান্না করেছি সেইটার জায়গায় হচ্ছে ১ প্যাকেট না দিয়ে আর কি ২ টা ইউজ করলে ভালো হতো। আর নরমালি হচ্ছে আপনি কোনো কিছুর সাথে যখন মিক্স করে খিচুড়িটা খাবেন, তখন এটার ফ্লেভারটা অত বেশি পাওয়া যায় না। কিন্তু যখন খিচুড়িটা আপনারা জাস্ট খালি, খালি খাবেন, তখন কিন্তু এই যে চিকেন পাউডার দিয়েছেন, এটার যে একটা টেস্ট কিংবা ফ্লেভার সেটা কিন্তু ঠিকই পাওয়া যায়। আজকে হচ্ছে রাইস কুকারে চা রান্না হচ্ছে। আরেনকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। এই ক্লিপগুলো হচ্ছে গতকালকের। তো আমি বিকেলবেলা হয়েছে যে ৪টার দিকে ৪:৩০টার দিকে গিয়েছি যে একটু গ্রিন টি খাবো। তো চুলা যখন অন করেছি, তো অন করে দেখলাম যে গ্যাস নেই। তো আমি সবগুলো বার্নার জ্বালাচ্ছিলাম। আমার মানে ভাবছিলাম যে গ্যাস নেই নাকি আমার যেই মানে কি বলে সেটাকে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। পরে দেখলাম যে না, গ্যাস নেই। তো হঠাৎ করে গ্যাস যাওয়ার কোনো কারণ নেই। তারপরও চলে গিয়েছে। তো আর কি করার, আমি হচ্ছে ইলেকট্রিক কেটলে গ্রিন টিটা খেয়েছি। তারপর সন্ধ্যার সময় আজকে কোনো কিছু নাস্তা আমি ঘরে রেডি করিনি। বাইরে থেকে আরএম নিয়ে এসেছিল, ওইগুলো দিয়ে মুড়ি ভর্তা বানিয়ে খেয়েছি। অনেক মুড়ি ভর্তা খেতে ইচ্ছে করছিল। তারপর হচ্ছে আরএম চা বানাতে গেল। মানে আমি তখন এরপর হচ্ছে আর চুলা অনই করিনি। সো আমি জানিও না গ্যাস ছিল কিনা। তো আরএম হচ্ছে মানে চুলা অন করার পরে দেখে যে মানে গ্যাস নেই। তখন আমার মনে পড়লো যে আরে গ্যাস তো ছিল না। কিন্তু এত সময় ধরে যে থাকবে না সেটাও কিন্তু আমার মানে মাথাতেই আসেনি। তা আমি ওকে বললাম যে, "থাক আজকে আর চা খেতে হবে না। মানে বাদ দাও চা খাওয়া।" পরে ওই বলল যে, "বিয়ের মধ্যে সবকিছু মিক্স করে ফেলেছি, এখন এই পানিগুলো ফেলে দিব।" তারপর আমি ভাবলাম যে, "আচ্ছা ঠিক আছে তাহলে, কেননা রাইস কুকারে ট্রাই করতে পারো। এর আগে তো আমি একবার রাইস কুকারে চা বানিয়েছিলাম। একদম পারফেক্ট চা হয়েছিল।" তো সে বলল যে, "আচ্ছা ঠিক আছে রাইস কুকারটাই দাও।" আর আমি হচ্ছে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, কারণ সে রাইস কুকারে তো কখনো চা বানায়নি। তো সেই রাইস কুকারে চা বানিয়ে হচ্ছে আমি আর সে খেলাম। আচ্ছা, লাস্ট ব্লগে আমি যে আপনাদের সাথে বিভিন্ন স্ন্যাক্সের আইডিয়া শেয়ার করলাম, ওইটা দেখে রূপা আপু বলছিলেন যে রেসিপিগুলো ডিটেলসে শেয়ার করলে ভালো হতো। তো অলরেডি হচ্ছে আমার চ্যানেলে এগুলোর রেসিপি দেয়া আছে। এর জন্য এক্সট্রা করে আমি আর দেইনি। আর যেটা দেয়া ছিল না সেটা রেসিপি কিন্তু শেয়ার করেছি। আপু আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে তারপর হচ্ছে সেই স্ন্যাক্সের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে দেখেন, অলরেডি কিন্তু ৯টা বেজে গিয়েছে, কিন্তু গ্যাস মামা এখনও আসে নাই। জানি না কখন আসবে। তো এখন না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, আর সবগুলো রান্নার কাজ আমার ডিউ রয়ে যাচ্ছে। তো ওয়েট করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।